যা বের হয়ে যা, বের হয়ে যা। তোকে জন্য এই বাহিরটা আর 1 মিনিটের জন্য দেখি না আমি। তানা তুমি আমার সাথে এমন করো না, তুমি আমার ওয়াইফ। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমার কি হবে? আমি কোথায় যাব বলো? এই তুই কই যাবি, কি করবি না করবি সেটা কি আমার দেখার বিষয়? এটা তোর একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো আমার সামনে আর একটা কথাও বলবি না। তোকে আমি বলেছি আমার এই বাড়ি থেকে বের হয়ে যেতে, বের হয়ে যাবি। না প্লিজ আমার সাথে এমন করো না। তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তাই না? আমি বিদেশে থেকে যত টাকা ইনকাম করেছি সব তোমার কাছে পাঠিয়েছি। আমার নিজের নাম আমি কিচ্ছু করিনি, সব তোমার কাছে। তুমি যদি আমাকে বের করে দাও আমি কোথায় যাব, কি করব? শাট আপ! আর একটা শব্দ তোর মুখ থেকে আমি শুনতে চাই না। তুই কি ভাবছিস তুই আমার সামনে দাঁড়িয়ে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবি? আমি সব কিছু বলে যাব? তোকে আমি আমার বাসায় থাকতে দেব? ইম্পসিবল, কখনোই সম্ভব না। তোকে আমি আর কোনো দিনও আমার কাছে রাখবো না, বুঝতে পারছিস? আর কি বলি, প্রবাসের কথা, ঠিক না? টাকার কথা বলে না, শোন, তুই যে টাকাটা পাঠাইছিলি না, সেটা হচ্ছে আমার জন্য পাঠাইছিস, আমার ভবিষ্যতের জন্য পাঠাইছিস। আমার ভবিষ্যতের একটু চিন্তা আছে না আমার? আমি কি এখন তোর চিন্তা করে আমার ভবিষ্যৎটা নষ্ট করতে যাব না? কি না, কখনোই না। তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে চলে যাবি। তোর যদি যাওয়ার জায়গা না থাকে তাহলে না গিয়ে মরে পড়। আর যদি না যাস তাহলে আমার ভাইকে দিয়ে তোকে মারতে মারতে এখান থেকে বিদায় করবো আমি। এমন করে বলবো তা না সাবির ভাই, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। তুমি তোমার বোনকে একটু বোঝাও। আমি এই অবস্থায় কোথায় যাব? দেখো আমার একটা পা দিয়ে আমি চলতে পারি না, আর আমার হাতটা ভেঙে গেছে। এই হাত দিয়ে আমি আর কিছুই করতে পারবো না। তোমার বোনকে একটু বুঝিয়ে বলো যাতে তোমার বোন আমাকে বের করে না দেয়। আমাকে কিছু টাকা দিলে আমি ব্যবসা করে চলতে পারবো। তা না প্লিজ। এই চুপ কর। আমার বোন কি বলেছে তুই শুনোস নাই? আমার বোনের তোকে আর এখন কোনো দরকার নেই। আর তাছাড়া তুই তো এখন পঙ্গু ল্যাংরা, তোকে তো আমরা কি করবো বলতো? তোকে তো বসা বসা আমরা খাওয়াতে পারবো না। তোর যখন টাকা পয়সা ছিল, যখন তুই বিদেশে ছিলি, তখন তোকে তো আমরা ব্যবহার করেছি জাস্ট। আর তোর কাছ থেকে টাকা পয়সা এনে আমরা এনজয় করেছি, আর তো কিছু না। আর তোকে আমাদের এখন কোনো দরকার নেই। তুই যা, এখান থেকে বের হয়ে যা, যা তো। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তোকে আর আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের যা পাওয়ার তো আমরা পেয়ে গেছি। এখন তোর মতে ল্যাংড়া লুলাকে দিয়ে আমরা কি করব? আর তানহা, শুনো, তোমাকে বলছি, একে দিয়ে তো আর কোনো কাজ নাই। এর মতো ল্যাংড়াকে না লাথি দিয়ে দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দাও। আর না হলে না এর বোঝাটা তোমাকে বইতে হবে। আর এখন এমনিতেও তোমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেছে। ভালো সুন্দর একটা স্মার্ট ছেলে দেখে তোমাকে বিয়ে দিয়ে দেবো। একে এক্ষুনি লাথি দিয়ে বের করে দাও আমাদের বাড়ি থেকে। শিবা, তোমরা সব কি বলছো? দেখো আমি তোমাকে আমার ছোট বোনের মতো ভেবেছি। সাবির, তোমাকে তো আমার ভাইয়ের মতো ভেবেছি। তুমি আমার কাছে যখন যা চেয়েছো আমি তোমাকে তখন তাই দিয়েছি। তোমার কোনো চাওয়াই অপূর্ণ রাখিনি। শিবা, তোমাকে তো বোন ভেবে আমি সব কিছু দিয়েছি, বলো কি দেয়নি আমি তোমাদেরকে? আর আজকে আমার দূষণে তোমরা আমার পাশে থাকবে না? তা না, তুমি তোমার ওয়াইফ, আমি তোমার হাজবেন্ড। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আর তুমি তোমার হাজবেন্ডকে বাসা থেকে বের করে দেবে বলো? তুমি তো অ্যাটলিস্ট এই সময় আমার পাশে থাকবে, আমার পাশে দাঁড়াবে, আমাকে সাপোর্ট করবে। তখন আমি কোথায় যাব বলো? এই তুই কোথায় যাবি, কি করবি সেটা তোর ব্যাপার, আমি জানি এটা। হ্যাঁ, তো যদি যাওয়ার কোথাও জায়গা না থাকে তাহলে না তুই জাহান্নামে যা। যা। না, আমার ভাই জাহান্নামে যাইব কেন? আমি ওর বড় ভাই, আমি তো এখনো বাচ্চা আছি। মানতাছি তুমি এরকম সুন্দর সমাজে আমি বসবাস করি না। গ্রামে আমার বাপের ভিটা আছে, আমি আর আমার ছোট ভাই ওইখানে বড় হয়েছি। মানতাছি তুমি এই সমাজের সাথে আমি মানে চলতে পারব না। আমার ছোট ভাইও মেলা দিন প্রবাসে থাকছে। প্রবাসে থাইকা হয়তো প্রবাসীর মতো ওর আচার আচরণ আদাব কেতা হয়ে গেছে, কিন্তু দিন শেষ হইতো আমার ভাই, আমার এক মায়ের পেটের ভাই। বাইরে এই আধুনিক সমাজে প্রবাসীরা যখন অনেক অনেক টাকা কামাই করতে পারে তখন তাকে দাম থাকে। আর এই প্রবাসী যখন পঙ্গু হয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তখন তার স্ত্রী তার পরিজনের কাছে তার কোনো দাম থাকে না। ভাই, আমি তোর ভাই না? পারবি না গ্রামের ওই ভিটিতে গিয়ে আবার থাকতে? তোর কষ্ট হইব, কিন্তু তারপরও অন্তত জাহান্নামে তো যাইতে হইব না। এত বছর যাগোর জন্য করছিস, যাগোর জন্য টাকা পয়সা পাঠাইছিস, তারা যদি তোরে গ্রহণ নাও করে, এই ভাই তো আছে। চল ভাই, তুই আমার সাথে চল, আমাকে ভিটা বাড়িতে চল। তোর ভাবি আছে, তোর ভাইস্তা ভাইস্তি আছে,
বাকি জীবন তোরে আমি কান্দে করে রাখুম। আমার শরীরে শক্তি আছে, এখনো হাল চাই। চল তুই বাড়ি চল ভাই। দাঁড়াও ভাইয়া, তোমাকে কোথাও যেতে হবে না। এবার থেকে যদি কেউ চায় তাহলে এরা তিনজন যাবে, তুমি আর আমি না। বাসার তুমি একদম সুস্থ আছো? তোমার কিছু হয়নি? তো তুমি আমাদের সামনে নাটক করলে কেন? হ্যাঁ, আমি পঙ্গু হওয়ার অভিনয় করেছি। আমি জাস্ট এটা দেখতে চেয়েছিলাম যে আমি পঙ্গু হওয়ার পর তোরা আমার সাথে কি ব্যবহার করিস। আমি সারা জীবন প্রবাসে থেকে টাকা ইনকাম করেছি, আর সেই টাকা আমি তোদের কাছে দিয়েছি, আর তোরা সেই টাকা নিয়ে ফুর্তি করেছিস। আর এখন আমি যখন পঙ্গু হওয়ার অভিনয় করে তোদের কাছে এসেছি, তখন তোরা আমাকে কি বলছিস? এবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস, আমার কোনো টাকা নেই সেটা বলছিস, তাই না? আর তুই সারা জীবন চলেছিস আমার টাকায়, তোর বউ পর্যন্ত আমার টাকায় চলেছে, আর তুই কি না বলিস যে আমার মতো দুলাভাইয়ের পর্যন্ত নেই। আমিও তোকে আজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আর তুই তো আমার ওয়াইফ, তুমি কিভাবে পারলে আমার সাথে এই ব্যাপারটা করতে? হ্যাঁ, তোমাকে আমি অনেক ভালোবেসে অনেক বিশ্বাস করেছিলাম। আমি বিশ্বাস করে আমার প্রবাসের সমস্ত টাকা তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার টাকাটা সেভ করে রাখবে, আমার নামে রাখবে। হ্যাঁ, তুমি রেখেছো, তবে সেটা তো আমার নিজের নামে, আমার নামে না। আমার এই গরিব ভাই যে আমাকে কোলে পিঠে করে লালন পালন করে মানুষ করেছে, আমাকে ছোট্টবেলা থেকে খাইয়ে দাইয়ে বড় করেছে, আমাকে বিদেশে পাঠিয়েছে, আমি সেই ভাইকে পর্যন্ত কোনোদিন টাকা দেইনি, আমার পরিবারের কোনো মানুষকে টাকা দেইনি। তার মানে এটা না যে আমি আমার পরিবারের জন্য কিছুই করিনি। হ্যাঁ, তোকে আমি যে ব্যাগ ভর্তি টাকা দিয়েছি না, সেই টাকাগুলো সব ছিল জাল। সব জাল টাকা নিয়ে তোর মা গেছে জমি কিনতে, তোর মা তো ধরা খাবেই। আর সাথে সাথে তোকে আমি যে স্বর্ণগুলো দিয়েছি, সেই স্বর্ণগুলো সব ইমিটেশন, একটাও আসল সোনা না। আসল সোনা আর আসল টাকা সব আমার কাছে, আমি রেখে এসেছি আলাদা জায়গায়। আমি তোর আসল রূপ দেখার জন্য তোকে পরীক্ষা করছিলাম। এই আসল টাকা আর আসল স্বর্ণ যাবে আমার ভাইয়ের কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, যাদেরকে তোরা কখনো এই বাড়িতে আসতে পর্যন্ত দিসনি। আজ অবধি আমার ভাই, আমার মা, আমার বাবাকেও এই বাড়িতে আসতে পারিনি, শুধুমাত্র তোদের কারণে। তোরা চক্রান্ত করে আমার কাছে আমার বাবা মা, আমার ভাইকে কালার করেছিস। সারা জীবন আমার কাছ থেকে আমার বাবা মা, আমার ভাইকে দূরে রেখেছিস। আজকে তোরা এখন এই মুহূর্তে আমার বাস থেকে চলে যাবি, আর যদি না যাস না, তাহলে আমার থেকে খারাপ তোদের জন্য আর কেউ পাবে না। যা, দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি থেকে বের হয়ে যা। আর দাঁড়া, ভালো করে একটা কথা শুনে যা, তোর মতো বউয়ের সাথে আমি আর সংসার করব না, তোকে আমি তালাক দেব। ভাইয়া, তুমি কোনো কথা বলবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। যা, বেরো যা, বেরো যা বলছি। ভাইয়া, আমি সরি। আজকে থেকে এ বাসায় তোমরাই থাকবে, আমার মা বাবা সবাই থাকবে। সরি ভাইয়া।